হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আশা করি সকলের কালী পুজো দীপাবলি ভীষণ ভালো কেটেছে। চলো স্টার্ট করা যাক 28 অক্টোবর মানডে কালী পুজো দীপাবলির দিনের ব্লগ। সেদিন সকাল থেকেই না সকলের ভীষণ তাড়াহুড়ো ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই মা বলল যে ছোট করে পুজো করব, তার জন্য যেখানে পুজো করব সেখানে আলপনা দিয়ে দে। তো যেহেতু কম্পিউটার টেবিলের গিয়ে ওপরেই মা আসন পেতেছিল, ওখানেই কিন্তু আমি খুব ছোট্ট করে একদম সিম্পল একটা আলপনা দিয়ে দিলাম। আর ছোটোর থেকে জানো তো, যবে থেকে আমাদের নতুন বাড়ি হয়েছিল, দীপান্বিতা লক্ষ্মী পুজোর আমাদের বাড়িতে নিয়ম, যবে থেকে মা দীপান্বিতা লক্ষ্মী পুজো করার স্টার্ট করেছিল, মানে আমারই কিন্তু দায়িত্ব ছিল প্রত্যেক বছর এই লক্ষ্মী পুজোতে স্নান টান করে সকালবেলা আলপনা দেওয়া। তো আলপনা দিয়ে দিলাম। এদিকে বাবাই দিব্যেন্দু ওরা বানাচ্ছিল ফুলের রঙ্গোলি, ফ্লাওয়ার রঙ্গোলি। তো ভীষণ সুন্দর বানিয়েছিল। তোমাদের সাথে তো আগেও আমার ভাইয়ের অনেক কাজ শেয়ার করেছিও, মানে একাধারে যাকে বলে আর্টিস্ট, অপূর্ব সুন্দর বানিয়েছিল রঙ্গোলি। দিব্যেন্দুও দারুণ কাজ জানে। তোরা দুজনে মিলে পুরো ঘরটাকে ঠিক এইভাবে রঙ্গোলি দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। মা এদিকে করছিল, নাড়ু বানাচ্ছিল। তো নাড়ুতে তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে মায়ের এই সাদা চিনির নাড়ুতে 2-3টে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস থাকে, যেটাতে কিন্তু সাদা একদম ধবধবে দুধের মতন গিয়ে চিনির নাড়ু তৈরি হয়। আর যেখানে কিন্তু মানে বাইরেটা থাকবে শক্ত আর ভেতরটা একদম কামড়ালেই ঝুরঝুর করে পড়ে। এত অপূর্ব টেস্ট হয়, এত অপূর্ব খেতে হয়। আর আমাদের বাড়িতে যখন মানে লক্ষ্মী পুজো হয়, মোটামুটি 15-20টা নারকেলের মানে নাড়ু তৈরি হয়, কিন্তু এখানে তো অত করা পসিবল নয়, তাই 2-3টে নাড়ুরই মানে নারকেলেরই নাড়ু করা হয়েছিল। নাড়ু হওয়ার পরে মা করলো সুজি, এরপরে আমি একটু মাকে লুচি করতে হেল্প করে দিলাম। এদিকে মোটামুটি আমাদের কিন্তু পুজোর প্রিপারেশান অলমোস্ট ডান। আমি এদিকে পুরো ফ্ল্যাটে কিন্তু মা লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে দিয়েছিলাম। তো যখন সন্ধে 6টা 6:30 বাজে, মা মোটামুটি প্রদীপ টদীপ দিয়ে দিল যেখানে যেখানে দেওয়ার। আর এদিকে দেখো লুচি, সুজির হালুয়া, নৈবেদ্য মা দিয়েছিল, তার সাথে ফল মিষ্টি সব দিয়ে কিন্তু আমাদের পুজোর প্রিপারেশান একদম রেডি। আর আমরা কিন্তু সন্ধেবেলা ঘরটাকে ঠিক এত সুন্দর করে সাজিয়েছিলাম, চারিদিকে প্রদীপ দিয়ে কি অপূর্ব যে দেখতে লাগছিল কি বলবো। তো তারপরে তো 6টা 6:30 যখন বাজে, মা একদম পুজো বসে গেল। ভাইও কিন্তু উপোস করেই ছিল, তো মা আর ভাই মিলে অঞ্জলি দিল, পুষ্পাঞ্জলি পড়লো। আর ভাইয়ের যেহেতু আলাদা আলাদা করে কি সিংহাসন করেছে, গুরুদেবের সিংহাসন আলাদা করে ঠাকুরের সিংহাসন, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুজো হয়ে যাওয়ার পরে বানিয়েছিল, মানে যেটা না হলেই নয় আমাদের পুজোতে, খিচুড়ি ভোগ। তো খিচুড়ি, লাবড়ার তরকারিটা যদিও রান্নার যে আন্টি সেই করে দিয়ে গিয়েছিল, আর তার সাথে আমের চাটনি। অপূর্ব খাবারটা হয়েছিল। তারপরে তো আমরা গিয়ে প্রচুর বাজি ফাটালাম, খুব মজা করলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। লক্ষ্মী পুজোর ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।